সকলকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের HTML টিউটোরিয়ালের তৃতীয় পর্ব। তো আমরা গত পর্বে HTML কোড লেখা শিখেছিলাম এবং আমাদের পিসিকে HTML কোড লেখার জন্য উপযুক্ত করে তুলেছিলাম। তো আজকে আমরা মূলত আরেকটু অ্যাডভান্স লেভেলে দেখার চেষ্টা করব। তো আমরা আমাদের সেই ফোল্ডারটিতে চলে যাই এবং এই ফোল্ডারটিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গত পর্বে তৈরি করা যে ফাইলটি রয়েছে সেটা এখানে রয়েছে। তো আমরা এটা একটু ওপেন করে ফেলি। তো ওপেন করে আমরা এখন একটু দেখতে পাচ্ছি যে এখানে আমরা যে গত পর্বে কাজগুলো করেছিলাম, একটি হেডিং নিয়েছিলাম, একটি প্যারাগ্রাফ এবং একটি বাটন নিয়েছিলাম। তো আশা করি আপনারা ইতিমধ্যে এই কাজগুলো সফলভাবে করতে পেরেছেন। তো আমরা এখন আরেকটি নতুন কাজে দেখব। তো সেটার জন্য অবশ্যই আমরা আরেকটি নতুন কোড এডিটর ব্যবহার করব। তো গত পর্বে আমরা দেখিয়েছিলাম নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করে কিভাবে আপনারা কোড এডিট করতে পারেন। তো আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে আমরা ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে কিভাবে আমরা আমাদের HTML কোডগুলো লিখতে পারি। তো সেজন্য অবশ্যই আমাদেরকে এই ফোল্ডারে এসে, যেই ফোল্ডারে আমাদের এই HTML কোডটা রয়েছে, সেখানে রাইট বাটন ক্লিক করতে হবে শিফট চেপে। অবশ্যই মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে কিবোর্ড থেকে শিফট চেপে। তারপরে আমরা দেখব ওপেন পাওয়ারশেল উইন্ডো হেয়ার, এই অপশনটি রয়েছে। তো এটা আসার পর তারপর এখানে আমরা লিখব কোড ডট। অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন যে কোড ডট, তারপর এখান থেকে আমরা এন্টার দিব। তো আমরা গত পর্বে অবশ্যই দেখেছিলাম ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টলের ব্যাপারটি। তো আশা করি আপনারা সফলভাবে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করে ফেলেছেন। তো যদি ইনস্টল করা থাকে তাহলে অবশ্যই ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন হয়ে যাওয়ার কথা। তো এখানে যদি আমরা একটু এদিকে খেয়াল করি তাহলে দেখব যে index.html নামে আমরা যে ফাইলটি তৈরি করেছিলাম HTML ফাইল, সেটা কিন্তু এখানে দেখাচ্ছি। তো আমরা যদি এখানে ক্লিক করে এটাকে ওপেন করি তাহলে দেখব যে গত পর্বে আমরা যে কোডটুকু লিখেছিলাম ডক টাইপ HTML, তারপরে HTML, তারপরে হেড, টাইটেল, বডি, বডির মধ্যে যে তিনটি ট্যাগ লিখেছিলাম H1, তারপরে পি ট্যাগ এবং বাটন ট্যাগ, সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা খুব সহজেই এখানে কোড করতে পারবো এবং খুব স্ট্যান্ডার্ড ওয়েতে এবং খুব সুন্দর একটি এনভায়রনমেন্টে কোড করতে পারবো, যেটা নোটপ্যাডের চেয়ে খুবই বেটার। তো এজন্য আমরা মূলত এই পুরো কোর্সেই ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করার চেষ্টা করব। কিছু কিছু ক্ষেত্রে হয়তো নোটপ্যাড ইউজ করতে পারি, তবে কাজের ক্ষেত্রে বা রিয়েল লাইফের প্রজেক্টের ক্ষেত্রে মূলত আমরা VS কোড বা ভিজুয়াল স্টুডিও কোডটাই ইউজ করব। তো এখান থেকে আমরা আপাতত এই কোডগুলোকে সরিয়ে নিচ্ছি। তো কোডগুলো সরিয়ে নিয়ে এখান থেকে অবশ্যই আমাদেরকে সেভ করে নিতে হবে। তো সেভ করে নিয়ে তারপরে এখানে যদি আমরা আমাদের ব্রাউজারে চলে আসি, যে আউটপুট আমরা দেখতেছিলাম, এখান থেকে আমরা এই ট্যাবটি অফ করে দিই। তারপর এখান থেকে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখুন এখান থেকে কিন্তু আমাদের এই বডির পার্টে যে কোডগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে গেছে। তো এই ভিজুয়াল স্টুডিও কোডে যদি আপনারা কাজ করতে চান তাহলে আপনাদের কাজকে আরো বেশি ফাস্ট এবং সহজ করার জন্য কিছু এক্সটেনশন রয়েছে। সেই এক্সটেনশনগুলো আপনারা এই এডিটরটিতে ইনস্টল করে নিতে পারেন, যার ফলে কি হবে, আপনাদের কোডগুলো অনেক বেশি ফাস্ট হবে। তো এই জন্য আমরা যদি এই যে এই অপশনটা দেখি, এখানে একটি অপশন রয়েছে দেখুন এক্সটেনশন নামে। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আমরা বিভিন্ন এক্সটেনশন অপশন পাবো। তো এক্সটেনশনের অপশনগুলো যদি আমরা এখান থেকে দেখে নেই তাহলে এখানে দেখবো যে অটো রিনেম ট্যাগ, তারপরে অটো সেভ অন উইন্ডো চেঞ্জ, এরকম নানান বিষয়ের এক্সটেনশন এখানে অলরেডি ইনস্টল করা রয়েছে। তো এছাড়াও আপনারা চাইলে এখান থেকে আরো নতুন নতুন বিভিন্ন এক্সটেনশন ইনস্টল করতে পারবেন। তো আমার এখানে যে এক্সটেনশনগুলো রয়েছে সেগুলো এখান থেকে আপনারা চাইলে একটি স্ক্রিনশট দিয়ে বা এখান থেকে ভিডিওটি দেখে কিন্তু চাইলে এগুলো ইনস্টল করে নিতে পারেন। তো এখানে সবগুলো আপনাদের লাগবে না। তো আমি যদি এখান থেকে একটু দেখিয়ে দিই যে কোনটা কোনটা আপনারা ইনস্টল করবেন, সেটা হচ্ছে এই যে অটো রিনেম ট্যাগ, এটা আপনারা ইনস্টল করতে পারেন। তবে আপাতত এটা না হলেও চলবে। আপনারা অবশ্যই এই অটো সেভ অন উইন্ডো চেঞ্জ এই এক্সটেনশনটা এখানে এসে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখবেন যে এই যে এরকম অপশন চলে আসবে, পাশেই দেখবেন ইনস্টল নামে একটি অপশন থাকবে। তো সেখানে থেকে আপনারা জাস্ট ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো এর পাশাপাশি আপনারা অবশ্যই এই ব্র্যাকেট পেইন কালারাইজ টু এই এক্সটেনশনটি ইনস্টল করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা চাইলে কোড স্পেল চেকার এটাও ইনস্টল করতে পারেন। তবে যেহেতু আপনারা শিখতেছেন তো আপাতত এত কিছু দরকার নেই, আপনারা জাস্ট এই অটো সেভ অন উইন্ডো চেঞ্জ এটা ইনস্টল করেন এবং এই ব্র্যাকেট পেইন কালারাইজ টু এটা ইনস্টল করেন। এই দুইটা আপনারা জাস্ট এখানে সার্চ করবেন, এখানে এই সার্চ অপশনটা অবশ্যই পাবেন, এখানে সার্চ করে জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন। তো এর ফলে কি হবে, আপনাদের আর এই বারবার এখান থেকে সেভ করতে হবে না। এই যে আমরা যে সেভ করে নেই এই সেভটা আর করতে হবে না, এটা অটো সেভ হয়ে যাবে। শুধুমাত্র আপনার ব্রাউজারে এসে জাস্ট রিফ্রেশ করলে এটা আপনারা দেখতে পাবেন, কোনো সেভের দরকার হবে না।
তো আমরা আমাদের কাজে চলে আসি। তো এখানে যেহেতু বডি ট্যাগটা এখানে দেওয়াই রয়েছে, তো আপনারা জানেন যে বডি ট্যাগের কি কাজ। তো বডি ট্যাগের মধ্যে আজকে আমরা নতুন কিছু ট্যাগ সম্পর্কে জানবো। তো সেটার জানার জন্য সবার প্রথমে আমরা এখানে লিখে ফেলি h1 ট্যাগ। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাগ লেখার যে সিনট্যাক্সটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে লিখতেছি। তো এখানে আমরা জাস্ট লিখে দিলাম দিস ইজ আওয়ার হেডিং 1 এইভাবে লিখি। তো হেডিং 1 লিখে জাস্ট আমরা এখান থেকে রিফ্রেশ করি, তাহলে দেখুন দিস ইজ আওয়ার হেডিং 1 চলে এসেছে। তো যেহেতু আমাদের অটো সেভ এক্সটেনশনটা দেওয়া রয়েছে, তাই আমাদের এখানে কিন্তু সেভ করার দরকার হয় নাই। তারপরে যদি আমরা এখানে আরেকটি কোড লিখি বা আরেকটি HTML ট্যাগ লিখি, সেটা হচ্ছে HTML2। তো HTML2 লিখে জাস্ট এখানে আমরা দিয়ে দিতে পারি দিস ইজ আওয়ার হেডিং 2। তারপরে যদি আমরা এখানে আবার রিফ্রেশ করি, তাহলে দেখুন এখানে কিন্তু আবার h2 যে ট্যাগটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো এখন কিন্তু আমরা চাইলে এখানে এটিকে কপি করে দিয়ে দিতে পারি। তো আমরা জাস্ট এখান থেকে Ctrl+C দিয়ে কপি করে নিলাম, বা এখান থেকেও আমরা কপি করতে পারতাম। এখান থেকে যদি আমরা কপি করে নেই, তারপরে এখানে এসে যদি আমরা পেস্ট করে দিই, এখানে আমরা দিয়ে দিতে পারি h3। দেখুন আমরা কিন্তু ট্যাগগুলো জাস্ট এখানে চলে আসতেছে h3। দেখুন h3, এবং এখানেও আমরা দিয়ে দেব h3। তারপরে এভাবে আমরা h3 কপি করে করে আমি দিয়ে দিতেছি h3, h4, h5 এবং h6। তো আমরা এগুলো একটু চেঞ্জ করে দিই। h3 এর পর হবে 4। দেখুন আমার এখানে একটি এক্সটেনশনের কারণে এটা হচ্ছে যে এখানে যদি আমি চেঞ্জ করতে তাহলে কিন্তু আমার এখানেও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনারা এখানে একটু করে নেবেন, যেহেতু আপনারা প্র্যাকটিস করবেন, তো আপনাদের অবশ্যই আগে প্র্যাকটিস করা দরকার। তারপরে আপনারা এই এক্সটেনশনগুলোর মাধ্যমে খুব সহজে এগুলো করতে পারবেন। দেখুন এখানে কিন্তু মোট 6টি হেডিং রয়েছে, যেমন h1, h2, h3, h4, h5, h6। তো আমরা যদি এখন এটাকে রিফ্রেশ করি বা রিলোড করি, তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের হেডিং গুলো চলে এসেছে। দেখুন এটা কিন্তু আমাদের h1 হেডিং, এটা কিন্তু আমাদের h2, ও আমাদের এখানে এইগুলো একটু চেঞ্জ করা দরকার, তাহলে আমরা বুঝতে পারবো খুব সহজেই। h3, তারপরে এটা আমরা h4, তারপরে এখানে হবে h5, এটা হবে h6। তারপরে যদি আমরা এখানে এসে আবার রিলোড করি, তাহলে দেখুন h1 ট্যাগটা সবচেয়ে বড়, তারপরেরটা আরেকটু ছোট, তারপরে h3 যেটা এটা আরো একটু ছোট, তারপরে h4 আরো ছোট, h5 আরো ছোট, h6 হচ্ছে সবচেয়ে ছোট। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ওয়েবসাইটে বা ওয়েবসাইট যখন আপনারা ডেভেলপ করবেন, তখন কিন্তু বিভিন্ন ধরনের হেডিং এর দরকার হয়ে পড়ে। তো বিভিন্ন সাইজের জন্য মূলত আমরা বিভিন্ন হেডিং ইউজ করে থাকি। তো এভাবে কিন্তু আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের হেডিং ইউজ করতে পারবো বিভিন্ন সাইজ দিয়ে। তো এখন আপনাদের মধ্যে একটি কোশ্চেন হতে পারে যে আমরা তো এখানে সিরিয়ালি লিখলাম h1, h2, h3, h4, h5, h6। তো আমরা যদি h6 কে উপরে দিয়ে দিতাম তাহলে কি কাজ করতো না? দেখি তো কিরকম আসে। দেখুন আমাদের h6টা যেহেতু আমরা উপরে দিয়েছি, h6টার যে সাইজ রয়েছে সেটা কিন্তু ঠিকই পেয়ে গিয়েছে। এটা আমরা উপরে দেই বা নিচে দেই, যে কোনো স্থানে ইউজ করি না কেন, এটার মেইন বিষয় হচ্ছে আমাদের এই ট্যাগ নেমটা। তো আমাদের ট্যাগ নেম যা হবে তাই। তো ট্যাগ নেম যদি আমাদের h1 হয়, তাহলে h1 এর জন্য যেই সাইজ দেওয়া রয়েছে ডিফল্ট ভাবে সেটাই আসবে, এবং ট্যাগ নেম যদি আমাদের h6 হয়, তাহলে h6 এর জন্য যে সাইজ রয়েছে সেটা আসবে। তো মূলত আমরা এই হেডিং এর বিষয়টা বুঝে নিলাম। তো আশা করি আপনারা এখন থেকে হেডিং নিয়ে আর কোনো প্রবলেমে পড়বেন না, আপনারা যে কোনো ওয়েবসাইটে হেডিং দিতে পারবেন। তারপরে যে ট্যাগটা রয়েছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। তো প্যারাগ্রাফ ট্যাগটা নিয়েও আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম এর আগের পর্বে। তো আশা করি আপনারা সেখানে বুঝে গিয়েছেন। তারপরে আমি এখানে আরেকটু দেখিয়ে দিচ্ছি যে পি দিয়ে আমরা মূলত প্যারাগ্রাফ ট্যাগটা এখানে দিতে পারি। তো যেহেতু আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতেছি, তো আমরা এখানে যদি কিছু ডামি টেক্সট নিতে চাই বা লরাম টেক্সট নিতে চাই, যেটা আসলে কোনো কপিরাইট নাই, আমরা প্র্যাকটিসের জন্য বিভিন্ন ধরনের টেক্সট দরকার হতে পারে, প্যারাগ্রাফ টেক্সট, যেগুলো আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে নিতে পারি, বা সময়তে দেখা গেছে যে আমরা প্রজেক্ট করতেছি, তো প্রজেক্টের অবস্থায় বিভিন্ন টেক্সট আমাদের দরকার হয়, তখন কিন্তু আমরা টেক্সট পাই না। তখন আমরা কিভাবে টেক্সট নিতে পারি? এই ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে টেক্সট আনতে পারি।
তো এখানে আমরা জাস্ট লিখবো লরেম, LOREM, লরেম দিয়ে আমরা যে কয় ওয়ার্ডের টেক্সট চাই সেই কয় ওয়ার্ড এখানে জাস্ট লিখে দেবো। আমরা যদি 20 ওয়ার্ডের টেক্সট চাই জাস্ট 20 লিখে এন্টার দিব। দেখুন এখানে কিন্তু 20টি ওয়ার্ডের প্যারাগ্রাফ চলে এসেছে। তো আমরা যদি Ctrl Z দিয়ে আবার চলে আসি, আবার যদি আমরা চাই 100 ওয়ার্ডের টেক্সট তাহলে লরেম লিখে 100 লিখে দিব। দেখুন এখানে কিন্তু 100 ওয়ার্ড চলে এসেছে। আমরা যদি এখানে 50 ওয়ার্ডের চাই তাহলে সেটাও পারবো। তো আমরা যা চাবো তাই হবে এখানে। তো এভাবে কিন্তু আমরা একটি প্যারাগ্রাফ নিয়ে আসতে পারতেছি। তারপর এখান থেকে যদি আমরা এটাকে রিলোড করে দেই তাহলে দেখুন এখানে কিন্তু প্যারাগ্রাফগুলো চলে এসেছে। তো এই প্যারাগ্রাফ দেওয়ার জন্য আমরা মূলত পি ট্যাগ ইউজ করব। তো একটি ওয়েবসাইটে বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ থাকতে পারে, তো অবশ্যই আমাদের প্যারাগ্রাফ লাগবে, তখন কিন্তু আমরা এই পি ট্যাগের মাধ্যমে এটি দিব। তো এখন যদি আমি এখানে আরেকটি h1 ট্যাগ নিয়ে আসি, তো আমি জাস্ট h1 ট্যাগটি নিয়ে এসে তার ঠিক নিচে একটি প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আসি। তো প্যারাগ্রাফ ট্যাগটি আনার পর এই তো তারপরে এখানে আমি 100 লরেমের 100 ওয়ার্ড নিয়ে আসতেছি। লরেম 100 লিখে আমি এন্টার দিতেছি। তারপর এখানে যদি আমি রিলোড করি তাহলে দেখুন এটা কিন্তু অনেকটা আমাদের একটি প্যারাগ্রাফের মতন চলে আসলো বা একটি আর্টিকেলের মতন চলে আসলো। সেটা হচ্ছে একটি হেডিং প্রথমে, তারপরে তার নিচে একটু টেক্সট। তো এভাবে কিন্তু আমরা চাইলে হেডিং এবং প্যারাগ্রাফ নিয়ে কাজ করতে পারবো। তো এখানে আমি যদি এটাকে আরো কিছু কপি করে নিয়ে নিই এখান থেকে Ctrl+C দিয়ে, তারপরে এখানে আমরা কয়েকবার পেস্ট করে দিই এবং আমরা এখানে রিলোড করে দেই। দেখুন এখানে কিন্তু আমাদের কয়েকটি আর্টিকেল কিন্তু চলে এসেছে মনে হলো। তো আমরা আরেকটু ভালোভাবে করতে পারি, সেটার জন্য আমরা প্রত্যেকটি h1 এবং p ট্যাগের পরে একটি ট্যাগ দিতে পারি, সেটা হচ্ছে HR ট্যাগ। তো এটা একটি সিঙ্গেল ট্যাগ। তো HR ট্যাগটা এইভাবে দিতে হবে যাতে আমরা এগুলোকে আলাদা আলাদা করে সেপারেট করতে পারি। তো আমরা এটা একটু আউটপুটটা দেখে নিই প্রথমে। তো দেখুন এখানে কিন্তু আমাদের এই আউটপুটটা হচ্ছে একটি এরকম একটি লাইন চলে আসবে। তো এই লাইনটা যদি আমরা প্রতিটি প্যারাগ্রাফ এবং প্রতিটি আর্টিকেলের পিছনে আনতে চাই তাহলে এভাবে কিন্তু আমরা দিয়ে দিতে পারবো। এই দেখুন আমি প্রতিটিতে দিয়ে দিতেছি। এই তো দেখুন এখন কিন্তু খুব সুন্দর একটি ইন্টারফেস আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দেখুন প্রতিটি প্যারাগ্রাফ এবং হেডিং কিন্তু আলাদা করে সেপারেট হয়ে গেল এবং দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের মার্কআপ করতে পারবো এবং হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগটি খুবই ইম্পর্টেন্ট ট্যাগ HTML এর। আমরা এই দুটি ট্যাগ দিয়ে অনেক কাজ করব, অনেক বেশি ইউজ রয়েছে এই দুটি ট্যাগেরই। তো আমরা এগুলো একটু প্র্যাকটিস করে ফেলবো এবং এই ট্যাগগুলো মনে রাখার চেষ্টা করব। তো আজকের পর্ব এই পর্যন্তই। তো পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।